সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের পানি পান করার জন্য তোমাদের অপেক্ষায় থাকব। যে হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করবে সে কখনোই আর পিপাসিত হবে না। তোমরা দলে দলে হাউজে কাউসার পানি পান করার জন্য আসবে, আমি তোমাদের চিনতে পারবো, তোমরাও আমাকে চিনতে পারবে, আমি পানি পান করাতে থাকবো। হঠাৎ বাইনা বাইনাকুম, তোমাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করাতে হবে। আমি বলবো আমার অসংখ্য উম্মত বাকি আছে, আমি পানি পান করাবো। কেন এই আর সৃষ্টি করা হলো? কারণ অজু করার জন্য মুখমন্ডল, হাত, যে অজুর স্থানগুলো চমকাতে থাকবে, আল্লাহ রাসূল এই অজুর চিহ্ন থেকে পানি পান করাবেন। অসংখ্য উম্মতের অজুর চিহ্ন চমকাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার অসংখ্য উম্মত বাকি আছে, কেন এই আর সৃষ্টি করা হলো? তখন তাকে বলা হবে আপনি জানেন না আপনি মরার পরে এরা কত নতুন নতুন আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুকান লিমান গায়রা বাদি, তোমরা দূর হও, ধ্বংস হও, যারা আমার মরার পরে দিনকে পরিবর্তন করেছো। ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বেনামাজি, মদখোর, জিনাকারী, যারা পাপে লিপ্ত রয়েছে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে, আর এক প্রকার আমলকারীর জন্য, তারা এত আমল করেছে, সেই আমলকারীকে বলবে সুহকান সুহকান, দূর হ। তাহলে সব আমল আমলে চলে না, প্রত্যেক আমল করতে হবে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে। আমি যে কোন আমল করি না কেন, সেই আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকূলে না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন না হয়, তাহলে হাউজে কাউসার আমাদের পানি নসিব হবে না, যদিও অজুর চিহ্ন চমকাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, এমন কোন আমল করলো যে আমলটা আমি মুহাম্মদ করিনি, ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যিত, পরিত্যাজ্য। তাই আমাদের আমল করার সময় অবশ্যই কোরআন এবং সুন্নাহর নির্দেশিত অনুযায়ী আমল করতে হবে। আর যেগুলো আমল কোরআন সুন্নাহ পরিপন্থী, কোরআন সুন্নাহয় নেই, সেগুলো বর্জন করতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন।